আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি কিন্তু অনেক ভালো আছি এবং সবার জন্য দোয়া রইল সবাই যেন ভালো থাকেন। আমাদের মুরগিটা পুড়িয়ে নেওয়া হলো আর এবার মুরগি রান্না করার পালা। এই যে কয়রায় আম্মু পেঁয়াজ দিয়ে দিয়েছে আর দিয়ে দিল সামান্য তেল। এর মধ্যে কিন্তু একটু সরিষার তেল আছে আর একটু সয়াবিন তেল, দুইটা মিক্স তেল। দিন মাস বছর সব কিছু কেমন জানি অনেক দ্রুত চলে যাচ্ছে, মানে মনে হচ্ছে যে লাফিয়ে লাফিয়ে মাস সপ্তাহ চলে যাচ্ছে। দেখতে দেখতে 6টা রোজা হয়ে গেল আর মনে হচ্ছে যে এই তো কালই রোজা শুরু হয়েছে বা পরশুই রোজা শুরু হয়েছে। এই মুরগিটা কিন্তু আমাদের খুব ছোট মুরগি, একটা মুরগি আজকে পুরোটা রান্না করা হচ্ছে। তো মুরগিটা আমরা বাসায় বেছে পরিষ্কার করে নিয়েছি আর মাংসটা তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে অনেক সুন্দর মাংস হয়েছে। ছোট মুরগি হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে। তো এর মধ্যে আদা বাটা, জিরা বাটা, দারচিনি, এলাচ, কালো ফল এগুলো মশলা দিয়ে দেওয়া হলো আর লবণ দেওয়া হয়েছে। পরিমাণ মতো এখন সব কয়টা মশলাই দিতে হবে। যে এখানে বাটা মরিচ দেওয়া হলো। আমাদের গুঁড়া মরিচটা শেষ হয়ে গেছে, এজন্য মরিচ বেটে ইউজ করা হচ্ছে। আজকে মরিচের এই বাটা মরিচটাই দেয়া হলো। চুলায় একটু ধোয়া হচ্ছিল, তো আমি এখানে একটু খড়ি দিয়ে দিলাম আর আম্মু লবণ দিয়ে দিল মাংসে, পরিমাণ মতো হলুদ। এবার সব কয়টা দিয়ে নাড়াচাড়া করতে হবে। সবাই বলে কচি মুরগিতে নাকি অনেক রক্ত আছে, কচি মুরগি খেলে শরীরে রক্ত হয়, প্রোটিন ভিটামিন হয়, কিন্তু এটা কিন্তু একবারেই ভুল ধারণা। কচি মুরগি যেমন স্বাদে কম হয়, ঠিক তেমনই এর মধ্যে প্রোটিন ভিটামিন এসবও কম থাকে। এজন্য সবাই চেষ্টা করবেন বড় এবং বয়স্ক মুরগি খাওয়ার। আর ছোট মুরগি যারা খান তাদের ক্ষেত্রে কিছু বলার নেই, তারা খেতেই পারেন, বাট এটা আসলে আগেকার ধারণা, ভুল ধারণা ছিল। তো তরকারিটা কিছুক্ষণ ঢেকে রাখার পরে এই যে এরকম অবস্থা। কলা দিয়ে আজকে আমাদের মুরগির মাংস ঝোল করা হচ্ছে। কলা দিয়ে মুরগির মাংস খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে, খুব স্বাদ হয়। এখন কেমন হবে জানি না। ভিউয়ার্স, আমাদের মুরগির মাংসটা ভুনা করা শেষ, আমরা কিন্তু বেশি ঝোল রাখিনি মাংসে। আর এখন রান্না করা হবে শুটকি ভর্তা। তো আম্মু এখানে পেঁয়াজ, মরিচ আর তেজপাতা দিয়েছিল, এবার দিয়ে দিল শুটকিগুলো। শুটকি দেওয়ার পরে কিছু আলু দেয়া হলো, আলু ঝুরি করে রাখা হয়েছিল। শুটকিগুলো কিন্তু আমাদের বাসায় বানানো, একদম পিওর হোমমেড শুটকি। শুটকির অনেক সুন্দর একটা স্মেল আসছে, মানে শুটকিগুলো মজে গেছে। আর এখানে হলুদ গুঁড়া, লবণ গুঁড়া দেওয়া হলো, পরিমাণ মতো আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এগুলো মিক্স, আর দেয়া হলো মরিচের পেস্ট, মানে বেটে রাখা সেই মরিচগুলো। সবগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করতে হবে। আম্মুর হাতের এই শুটকিটা যে কি দারুণ হয়, এটা আর কি বলবো। তোমরা একটু বাসায় ট্রাই করে দেখো আর তারপরে আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। এই যে আমাদের শুটকি ভর্তাটা করা শেষ। শুটকিগুলো কিন্তু পাটায় একটু থিতা করে নিয়েছিল যেন মশলা ভালোভাবে ঢোকে। এই শুটকি ভর্তা দিয়ে কিন্তু রোজার মধ্যে ভাত খেতে, সেহেরিতে খুবই ভালো লাগবে। আজকে সেহেরি আর রাতে আমরা এই শুটকি ভর্তা খাবো মাস্ট। এটা তো একদম একটা সুন্দর আইটেম। আর সঙ্গে আছে মুরগির তরকারি। আজকের আমাদের মুরগিটা ছোট হলেও কিন্তু খুব সুস্বাদু ছিল, আর এই শুটকি ভর্তাটাও অনেক সুস্বাদু হয়েছিল। সারাদিন রোজা রেখে আমি খুব ক্লান্ত ছিলাম, আর একটু পার্লারেরও আমার আজকে কাজ করতে হয়েছে, সো এই জন্য আমি একটু বিজি ছিলাম আর শরীরটাও খুব খারাপ। এই জন্য আমি পরের ভিডিওগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ধন্যবাদ সবাইকে।